তারপরে আমার মামা তারা যায়, যাওয়ার পরে অনেক কষ্ট করে মানে হচ্ছে ট্রেন পায় না, বাই রোডে যায়, ওই বাস টাস দিয়ে যায়। যাওয়ার পরে হচ্ছে তারা আমার মামাকে আপ্যায়ন করে, কিন্তু তাদের বাড়িঘর দেখে আমার মানে বাড়িঘর এবং হচ্ছে তারা আচার আচরণ কোনোটাই আমার মামার ভালো লাগে নাই। মোট কথা হচ্ছে আমার ছোট মামার একটু অন্যরকম আর কি, তার ভাল লাগে নাই। আয়শা বলে না আমার ভাগ্নি ওই জায়গায় আমি বিয়ে দিব না। তাইলে কি যে ভাগ্নি বিয়ে দিত না, আমার বাবা তো নাই, এর দূরে মাইয়ার কি বিয়ে দেম, আমার বাবা এর কোনো কিছুতে নাই, আশেপাশে কোনো কিছুতে নাই, আমার বাবা এই বিষয়ে নাই। আমারে বলতেছে আমার এরকম মাইয়া লাগতো না, আমি আমার মাইয়ারে আমি ভুলে গেছি গা, ওরে তেজ্যপত্র করে দিলাম, মানে আমার বাবা মান সম্মান আমি খায়ালাইছি। তাইলে আমার বাবা কি না করব, কি করব, আর আমার মতো মাইয়া কি করব। আচ্ছা যাই হোক, এখন সে ফোন দিছে আমারে, ফোন দিয়া বলতেছে তোমার মামা কি রাজি হয় নাই, তোমার ফ্যামিলি কি রাজি হয় না। আমি কই না, আমার ভুলা যাও, আমার ফ্যামিলি রাজি হয় না, তোমাকে আমার ফ্যামিলি তোমার সাথে বিয়ে দিবে না, কারণ তোমাদের ফ্যামিলির ভালো লাগে নাই, তোমাদের ফ্যামিলির কাউকে আমার মামা পছন্দ করে নাই, আর তোমাদের জায়গা জমিন যাই হোক এসব আমার মামার ভালো লাগে নাই, আর মামা অত দূরে বিয়া দিবই না, এত দূরে ভৈরবের মানুষের সাথে বিয়া দিব না। আর আমার মামার এক কথা, ভৈরবের মানুষ নরসিংদীর মানুষ তারা হচ্ছে এত একটা ভালো না, আমি ওই জায়গায় বিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, সে কি করছে, পরের দিন ফোন দিচ্ছে, পরের দিন সকালবেলা ফোন দিয়া ভৈরবের স্টেশনের সামনে গাড়ির সামনে বলতেছে ভিডিও কল দিয়া যে দেখো এই যে গাড়ি, তুমি যদি আমারে বিয়ে না করো আমি এই মুহূর্তে আমি বাঁচবো না, আমি এখানেই শেষ করে দিব আমার জীবন। আমাকে আমার সৈতারণা শুরু হয়েছে, এখন তো হ্যাঁ মরলে আমার উপরে দোষ ফাটাইবো, আমার মামা তারাও আমার সাথে, কারণ আগের দিন দেখে গেছে, পরের দিন তো আমার ফ্যামিলি এখানেই, পরের দিন আমার বলতেছে যে না বিয়ে দিমু না। পরে আমি কই মামা দেওয়া হ্যাঁ যদি মরা যায় আমিও মরা যাবো, আমিও বাঁচবো না, আমরা এবার দুজনরে একসাথে মাটি দিয়ে দিও। তারপরে মামা তারা কি করব না করব, ভাগ্নিও পাগল হয়ে গেছে, ওই ফুলাও এরকম করতেছে, ওই ফুলার ফ্যামিলি এক পর্যায়ে ফোন দেয়, ফ্যামিলি তো মানে যৌতুক ছাড়া বিয়ে দিব না, তাদের নরসিংদীর মানুষের হচ্ছে যৌতুক লাগে। মানে বিয়ে দিলে নাকি 1 লাখ 2 লাখ টাকা দেয়, স্বর্ণ গয়না দেয়, বাড়ির মানে রুমের যা আছে সব সাজায় দেয়। আমরা এইসবে কুমিল্লার তো এসব জানি না, শুনিও নাই, আর আমার বাবা মা যেহেতু আমার পড়াশোনা করতেছে যৌতুক দিয়া বিয়ে দিবে না। তারপরে কি, তারপরে তার ফ্যামিলি ফোন দেয়, ফোন দিয়া বলে যে হ্যাঁ আপনার মেয়ের আমি বিয়ে করাইতে রাজি আছি, একসাথে বিয়ে করামো। আমার ফ্যামিলি তো রাজিও না, তাও তারা যৌতুকের কথা তুলে দিছে। তারপরে সে কিন্তু সাথেই, আমার যে হাজব্যান্ড সে সাথেই বলতেছে 50,000 টাকা দিতে হইব, কানেরটা দিতে হইব, ছেলের একটা সালামির আংটি দিতে হইব, ঘরের যা আছে আসবাবপত্র সাজায়া দিতে হবে। তারপরে আমার ফ্যামিলি আরও খেপা গেছে, না বিয়া দিব না, ওই জায়গার মধ্যে বিয়া দিবেই না। তারপরে কি কথা, আমিও পাগল হয়ে গেছি, বুঝেন ওই সিচুয়েশনটা যে পার করছে সেই পাগল বানাইলেছি না, আমি বিয়ে করবো, আমি ওই জায়গায় বিয়ে করবো। আমার বাবা তো কানতে কানতে শেষ যে আমার মায়ের আমি এ বয়সে বিয়ে দিতাম না, আমার কুদ্দুরা মাইয়া আমি কি করবো না করবো। তারপরে আশেপাশের মানুষের তে বলতেছে থাক বিয়া দিয়া দে, এখন যদি মইরা জায়গা তোরে তোরে পুলিশে ধরে নিয়ে যাবো, থাক যেটা করছে কইরা লাইছে, ভুল করে লাইছে, ছোট মানুষ বিয়া দিয়া দে। তারপর আমার এলাকার মানুষ বিয়া ঠিকই দিবা কিন্তু বিয়া টিকবো না, কি আরে টিকবো না, ওই এলাকার মানুষ কিন্তু ভালো না। আমি বারবার তোমাদেরকে বলে দিতেছি, আমাদের মালিক, হ্যাঁ আমরা যার বাসায় ভাড়া থাকতাম তারা কিন্তু আমাদেরকে অনেক আদর করতো, কারণ আমি হইছি ওই জায়গায়, আপনি বড় হয়েছি ওই জায়গায়, আমার ভাইও হয়েছে ওই জায়গায়, আমাদের পড়াশোনা ওই জায়গায়, মনে করেন যে ওই জায়গায় আমরা স্থানীয়র মতো, বুঝছেন। তারপরে ঠিক আছে, এখন আমার মামা কি করছে, আচ্ছা ঠিক আছে, আমার মামা তারা আমার খালা তারা সবাই মিলা আমার বাবা 50,000 টাকা ম্যানেজ করছে, কইরা আমার ভাইয়া যেহেতু ফিকার চালায়, আমার ভাইয়া হচ্ছে 1 লাখ টাকা দিয়ে তাদের 50 জন খাওয়াই দিতে হবে। হ্যাঁ, তো আমাদের যেহেতু জ্ঞাতি গোষ্ঠী আছে, আমাদের 30 জন, তাদের 50 জন, 80 জন মানুষ হচ্ছে অনুষ্ঠান কইরা খাওয়াই দিবে। হ্যাঁ, ডেট ঠিক করছে, যৌতুক দিবে, কারণ আমি তো পাগল বানা ফেলতে আছি, কি করব থাক। এরপরে বিয়ার দিন ঠিক হলো, হলুদের দিন গেল, বিয়ার দিন তারা আইলো, পাত্রপক্ষ আইলো, আসার পরে বলে আমাদের এলাকায় একটা ময়মুরব্বী বলতো, কথাটা বুঝছেন, ময়মুরব্বী বলতো যে বিয়ার কাপড় নতুন হইতে হবে, যারটা দিব তার মতো ভাগ্য হবে। হ্যাঁ, ওর একটা বোন আছে, ওর বোনের হচ্ছে আগে আমি যতটুকু শুনছি 3 বিয়ে হয়েছে, তারপরে তো দেখছি 3 বিয়ে হয়েছে, ওই 3য় বিয়ের যে শাড়ি গহনা আছে যাবতীয় যা আছে সব নিয়ে আসছে। এবার আমার মালিক আর মালিকের মাইয়া এগুলো দেখে তো চিনা ফেলছে, তারা তো বড় লোক, এখন ওই জেনারেশনে তো তারাই বড় লোক, তাই না।
কয় না এইগুলা পুরান কাপড়, এইগুলা পরাই আনি মিনুরে বিয়া দিবেন, এগুলা পরাই যদি দেন যার ভাগ্য যেমন তার ভাগ্য হইব এরকম, হ্যার ভাগ্যটা কিন্তু এরকম হইব। মই মুরব্বীর কথা যে আসলে সত্যি হয় এটা আমি 100% শিওর, আগের দিনের মানুষের কথা সত্যি হয়। তারপরে আমার মনটা মাইরা গেছে যে আমার বাবা 50,000 টাকা দিল, এরকম এরকম করলো। আমি তারা ডাক দিলাম যে এগুলা কি ঠিক? তুমি জানি এরকম কাপড় চোপড় আনছো আমার বিয়ে করানোর জন্য, আমার বাবা তো তোমাদেরকে টাকা দিছে। কয় তাড়াহুড়ার মধ্যে আনতে পারি নাই, সমস্যা নাই তোমার, আমি যাইয়া কিনা দিমু। কারণ আমি ভালোবাসি, সে যেটা করবো এটা তো। আমি মনে মনে করলাম থাক, সে যেহেতু এখন কিছুই করে না, পরবর্তীতে ও যেহেতু সাকসেসফুল হইব তখন আমারে কিনা দিবে, এর চেয়ে বেশি হইব, বুঝাইলো। তারপরে না আমার ফ্যামিলি ওই দিনও অনেক বড় ঝগড়া, বিয়া দিব না দিব না দিব না। তারপরে আমি এক পর্যায়ে কইছি যে আমি অমুক জিনিস খাইয়া এখন পৃথিবী সাইডা দিন। তারপরে থাক, দিল বিয়া। বিয়া দেওয়ার পরের দিন, বিয়ার দিন রাতের 3টা বা 2টার দিকে পৌঁছাইছি। হ্যাঁ, পৌঁছানোর পরে তারা আমাদেরকে দান দুবা দিয়ে বরণ করলো। হ্যাঁ, এতটুকু শূন্য দান দুবা দিয়ে বরণ করলো। বরণ করার পর রুমে ঢুকার পর ওর বইনে আমার গলা থেকে যত কসমেটিক আছে, শাড়ি টাড়ি আছে, খুলো খুলো তাড়াতাড়ি খুলো তাড়াতাড়ি খুলো। আমি তো নতুন বই অবাক হইয়া চাই রয়েছি, এগুলা কি? তারপরে খুললা দিলাম। তারপরে ওরা আমার জন্য একটা 3 পিস পর্যন্ত বানাই নাই ভাই, একটা 3 পিস। এত টাকা যে দিছে তাদেরকে আমার বাবা মা যৌতুক দিয়া, একটা 3 পিস পর্যন্ত বানাই নাই। পুরান একটা জামা, হ্যাঁ, 300 বা 400 টাকা হইব। আপনারা জানেন ভৈরব প্রতি বুধবারে বা বৃহস্পতিবারে একটা মার্কেট বসে বড়, তো ওইখানে 300-400 টাকা দিয়ে একটা আমারে 3 পিস দেয়। ওই 3 পিসটা ওর বাবি তাড়াতাড়ি সিলাই দেয়। পড়ছি। ওই দিন কালার থেকে শুরু হয় আমার জীবনের যত অশান্তি। আল্লাহ আমারে দেয় নাই, আমি নিজে ভাগ্য খুলে নিছি। কি যেন কয়, কালো রাতনি বলে যে এদিন কালা দুজনের মুখ দেখান যাব না। হ্যাঁ হ্যাঁ, মা বাবার কাছে শুইছে, আমি একা এই রুমে ঘুমাই আসছিলাম। পরের দিন হচ্ছে তারা রিচুয়াল আসছিল গোসল টোসল করানো, গোসল টোসল করাইছে। করানোর পরে ওর মা বিশেষ করে ওর মা পছন্দ করে নাই কি, আরে তাদের দাবি আছিল যে আরো বেশি টাকা। সে ওই দিন প্রতিবাদ করে নাই, বলছে যে তোমার আমার ভালোবাসা, তোমার লাগেই তো এগুলা দিবে, তুমিও তো সংসার করবা, মানে আমারে বুঝাইছে তোমারই তো এগুলা, তুমিও তো নিবা, তুমিও তো ভোগ করবা, আমার তো 2 ভাই আলাদা হয়ে গেছে, আর শুধু আমি আছি একা, তো এগুলা তো তোমারই। তো আমি মনে করলাম হ্যাঁ, ওর 2 ভাই যেহেতু আলাদা, এগুলা তো আমারই, আমারই তো থাকবো পরবর্তীতে। তারা কি করছে, তার মা আমাকে মুখ বেসকাইয়া রাখে, মানে আমার দেখলে মুখ ফিরাইয়া রাখে। তার মার আমার পছন্দ না, তার আরো বেশি যৌতুকের টাকা দিয়ে আরো ভালো মাইয়া বিয়া করাইব। তারপরে এভাবে আমি তো যেহেতু ছোট মানুষ, আমার মা বাবা কখনো আমারে কাজ কাম শিখায় নাই। ও মা আটতে বইতে হ্যার মা খোড়া দেয় আমারে, তোর বাপ মা কি কাজ কাম শিখায় নাই, তোর মা বাপকে এডি শিখায় নাই, কোন ঘরের মাইয়া আনছ, কুমিল্লার মাইয়া বালা না, ওই দেখছস নি ওই হেয়ার ঘরের বউ যে কুমিল্লাতে আইছিল, আইয়া বাগ্যা গেছে গা, পুলিশের নিচে ফুলারে এসে কত কেস কাম করছে, এ মাইয়া ভালো হইব, মানে কথায় কথায় খোড়া দিত। ও আমার হাজবেন্ড কিছুই বলতো না, সে শুধু চায়া থাকতো। কারণ সে তো ওই যে বেট নিয়ে বিয়ে করছে, কারণ ওর বন্ধুর সাথে বাজি ধরছে, এই মেয়ের আমি বিয়া করে সারামু। বিয়ার 3 দিন পরে ওই পোলারে দেখি, হিন্দু পোলারে আমি দেখে তো আমার বউ মোচড় দিয়ে উঠছে, কিরে ওই পোলা কেন? হ্যাঁ আমার বন্ধু। আমার মাথার মধ্যে মনে আসমান ভাঙ্গা পড়ছে। বন্ধু, তার মানে তারা প্ল্যান করে বিয়ে করছে। হ্যাঁ, আমার ভাবি ডাকতেছে, যে পোলা আমার প্রস্তাব দিছে ওই পোলা আমার ভাবি ডাকতেছে। তারপরে বিষয়টা আমার একটু বোঝার বাকি রইল না, আমি বুঝলাম। বোঝার পরে ওর 2টা ভাবি আছে, প্রথম দিন বইলা দিছে 2টা ভাবির সাথে আমি যাতে কথা না বলি, না মিশি। ওই 2টা ভাবি যেহেতু জুদা, ওর মা বাবার সাথে কথা বলে না। আসলে ওর মা 2টা ভাবির সাথে কথা বলে না, ওর 2টা ভাবি খুবই ভালো ছিল, বাইডিও ভালো ছিল। পরে ওর ভাবির কাছ থেকে আমি কথাটা শেয়ার করি, যখন ওর মা পাত্রে যাইতো, ওই যে হোলা মোলা টুকাইতে যাইতো, তখন আমি ওর ভাবির সাথে কথা বলতাম। কারণ জাল তো, কথা না বললে তো পারা যায় না, একবারই এক রুম শুধু জুদা থাকে। তারপরে বলাতে বলে, তুমি হয়তো জানো না, হ্যাঁ তোমারে বাজি ধরে বিয়া করছে ওই পোলার সাথে। থাক, বাজি ধরে বিয়া করছে, বিয়া তো হয়ে গেছে, তো বিয়া হইলে তো মানুষ ভালোই হয়ে যায় আর কি। তো ওদের এলাকায় আবার 6 মাস আপনাদের জাল দিয়ে মাছ ধরে, 6 মাস ইটের ভাটা, যেগুলা ইটের ভাটায় কাজ করে।
তো সে কি করছে 6 মাস যেহেতু গেছে গা, এর মধ্যে কিন্তু এর মা এডা সেডা ওইডা সেডা আমাকে খোড়া দিত, তোর বাপের বাড়িতে এই ডান ওই ডান ওই ডান এ ডান হে ডান আনতাম, যখন যেটা চাইতো এটাই আইনা দিতাম, কারণ এটা তো আমারই সংসার। ওর বাবা মার সাথে বৈশা হচ্ছে খাওয়ান যাইতো না। ওদের এলাকার নিয়ম হচ্ছে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি খাওয়ানোর পর যেটা বাঁচবো ওইটা খাইবেন, খাইলে খাইবেন না খাইলে নাই। তারপরে তো হেরা কাছে কোচা খায়ালাই। তো আমার যে চেহারা, আরও আমার ইন্টারভিউটা হয়তো দেখছেন, হৃদয় হাসানের ইন্টারভিউটা দেখছেন, আমার চেহারা কি ছিল, এরকম কোনো ছিল না। আমার চেহারা আগে অন্যরকম ছিল। খানা দাওয়ার এত কষ্ট দিছে, তাও আমার বাবার বাড়িতে আমি বলি নাই, কারণ আমার ভাবি বিয়ার দিনে বলে দিছে তোমার কপাল তুমি নিজে বাচ্চা নিছো, শ্বশুর বাড়িতে খারাপ হোক ভালো হোক কোনো কিছু শেয়ার করবা না। তারপরে আগে থেকে যেহেতু আমার এই জিনিসটা বুঝাই দিছে, তাইলে আমি তো আর আমার ফ্যামিলির কাছে শেয়ার করব না এই জিনিসটা। এত অশান্তি করে, ছোট মানুষ কষ্ট পাইতেছি কারোর বলার মতো না। তার ওর একটা বন্ধু ছিল, ওর বন্ধুরে আমি ভাই ডাকছি। হ্যাঁ, ওর বড় বন্ধুর যে ভাই বোন নাই, বাইরে ডাকছি। আরে ও আবার আমার বোনের মতো দেখতো। ও আবার একটা মেয়ের বিয়ে করছে, ওই মেয়েটা আমার হচ্ছে বোন বোন ননদ ননদ করে ডাকতো। ঠিক আছে, ডাকতো যে এক পর্যায়ে সে ইটখোলায় কাজে যায়। ইটখোলায় কাজে যাওয়ার পর মনে হয় 10-15 দিন পরে ওর বন্ধু বলতেছে আমারে যে বাবি বাবি বলে বইনও বলে, তোমার হাজব্যান্ড তো ইটখোলার একটা মাইয়ারে সাথে রিলেশন করে, মায়ের সাথে রিলেশন করে। আমি কই দূর মিয়া, তুমি কি কো আন্তাজি মান্তাজি কথা করতে পারে, বউ আছে না, ফাইজলামি করেছে না, তুমি যে সিরিয়াসলি নিতেছ না, দেখবা পরে এটা কতটুকু করায়। হ্যাঁ, কিন্তু এমন ফলা যেটা করেই তোমার কিন্তু বাজি ধরে বিয়ে করে আনছে, তুমি পরে তোমার কপাল পস্তাইবা। তারপরে আমার বাবা একটা বিয়ের দিন আমার একটা মোবাইল দিয়া দেয়, ওই স্যামসাং কি যেন একটা গোল্ডেন কালার মোবাইল ছিল, ওই মোবাইলটা আমার দিয়া দেয় তাদের সাথে ভিডিও কলে কথা করার জন্য, কারণ আমি তো একজনই। পরে আমি কথাবার্তা বলি, আমার ফ্যামিলি আমার দেখা বলে তোমার তো চেহারা এরকম না, তোমার কি কষ্ট হয় না? আমি কই না, এক জায়গাতে আরেক জায়গায় তো আমি মিলাইতে পারতেছি না, এই আর কি। এমনি আমার হাজব্যান্ড অনেক ভালো, যে সে জানি আমার মারধর করতো, আমারে জানি হ্যাঁ মা বাপে বিভিন্ন ধরনের কথা বলতো, যৌতুকের লাগে অত্যাচার করতো, আমি কোনো কিছুই বলতাম না। পরে এই শুরু হইতেছে আর অত্যাচার, এমনিতে তো করতো। হ্যাঁ, আমার হাজব্যান্ড ঠিক মতো আমার লগে ভালো মতো কথা বলতো না, কোনো কিছু কইতো না। তারপরে কি করছে, বাসুর রাইতের মতো এমন একটা দিনে সে আমাকে কসম কাটাইছে যে আমি বাচ্চা না নেই। সে আমার কসম কাটাইছে, তুমি কসম কাটো তুমি বাচ্চা নিবা না। তা আমি কই এতটুকু বয়সে কি আর বাচ্চা, এখন কি আমরা সময় যে বাচ্চা নেওয়ার থাক, আমি এই জিনিসটা অ্যাভয়েড করে দিছি। তারপরে ওর ভাবিরে পরের দিন বলছি যে ভাবি এমনি কইছি, এই না শুরু দেখবা, তোমার শাশুড়ি মার তোমার জামাই যে কত ভালো মানুষ, শুরু দেখবা। তো আমি তখন মনে করছি হ্যাঁ এর লাগে মনে আমার জালেরে দেখতে পারে না, আমার জাল আমার উস্কাই দিতেছে। তারপরে যাই হোক, ওই মেয়েটার সাথে প্রতিদিন কথা বলে এরপরে সে হঠাৎ একদিন মামার বলতেছে তুই আমার সাথে উপরে ঘুমাবি না, তুই নিচে ঘুমা। ও মা, এটা কোন ধরনের কথা? আমরা হাজব্যান্ড ওয়াইফ উপরে ঘুমাবো না? না, তুই নিচে ঘুমাইবি। আমি কেন? তোর বাপেরে কবি আমারে আরো 50,000 টাকা দিত, তোর আমারে হুন্ডা কিনা দিত, মোবাইল কিনা দিত। আমি এই কোন ধরনের কথা? আমার মা বাবা তো প্রথম দিনে তোমারে এত টাকা দিছে, প্রথম দিনে এত কিছু দিছে, ঘরের দাওটা পর্যন্ত আমার, খাটটা যে ঘুমাই রয়েছে এই খাটটা পর্যন্ত আমার, আমি কি আরে উপর ঘুমাবো না? আমার কিন্তু ঠান্ডার সমস্যা ছিল, হ্যাঁ আমার নিচে ঘুম পাড়াইছে। তারপরে আমি এ কথা আমার ফ্যামিলিরে জানাই নাই। আর এটা তো লজ্জার কথা, আমার বাসুরের বউ হেরারও আমি জানাই নাই। তারপরে সে আমাকে মারধর করতো, আমার খাবার কথা বললে তুই কি খাবার বানাইতে পারস না, ফকিন্নির মাইয়া এই সেই, তোর বস্তির মাইয়ারে তুই লানছি কি তাহলে তোর এরকম কি? আরে তোর ফ্যামিলি তো ভালো না, তোর ফ্যামিলি তো আমার মতো চলে না। আর ওই বিয়ার পরে আমার বাবার বাড়িতে আর যায় না, আর আইলার দিনও যায় নাই। ওর বাপেরে দিয়া আর ও আমার বাসুরের বড় একটা ছেলে আছে, ওই ছেলের দিয়ে সবসময় আমার বাবার বাড়িতে পাঠাইতো। ঠিক আছে, এটাও মাইনা নিছি, কারণ যেহেতু কাজ কাম করে ছেলে মানুষ, এটা তো ফ্যামিলি মাইনা নেওয়ার বিষয়। পরে কি করলো, হ্যাঁ আমি যেহেতু নিচে ঘুমাই তো আমার ঠান্ডার সমস্যা, আমি একদিন উঠা গেছি, আমার বাথরুমের কাছে যাই দিয়ে ফিস করে কথা বলে। কিরে কে ফিস কথা বলে? কণ্ঠ হই না আমার বোঝার বাইরে না তো, এটা তো আমার হাজব্যান্ড। আমার সাথে যেরকম জান ময়না পাখি এডি বইলা কথা বলতো, মাইয়ার সাথে কথা বলতেছে। ওই সিচুয়েশনটা যে আমার কিরকম লাগছে মানে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না।
আমার মনে হয় কলজাটা ফাইটা যাইব গা। যার হাজবেন্ড পরকিয়া করছে একমাত্র সেই মহিলাটা জানে যে কিরকম লাগে, কলিজাটা আমার ফাইটা যাব।